नमस्कार बंधुरा दीपू किचेने आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी बानाबो पांगश माछेर दारुण एकटी रेसिपि। এই রেসিপিটা খেয়ে সবাই নাম করেছেন, আপনারাও বানিয়ে দেখুন, আপনাদেরও সবাই নাম করতে বাধ্য হবে। আপনারা একবার বানিয়ে দেখুন, সবাই মাংস ফেলে এই রান্নাটাকে পছন্দ করবে। তার জন্য 2 কিলো ওজনের মাছটাকে শাশুড়ি মা ততক্ষণকে কাটুক, ততক্ষণকে আমি মশলাটা করে নিই। সরষে জিরেটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজটাকেও থেঁতে করে নিয়েছিলাম। মাছটা কেটে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। লঙ্কা গুঁড়োটা কিন্তু দেবেন বন্ধুরা, ভালো লাগবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেব। এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে নামিয়ে নেব। সেই তেলেতেই চিনি দেব, যাতে কালারটা ভালো আসবে। থেতো করা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজলেই হবে। রসুনটাও দিয়ে দেব, থেতো করা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আদাটা বেটে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দেব। লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে যত ভালোভাবে ভেজে কষবেন তাতে আরও ভালো স্বাদ আসবে। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। সরষে জিরের পেস্টটা দিয়ে দেব, সামান্য জল দিয়ে নেড়ে নেব। অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষাবেন কিন্তু বন্ধুরা, তবে যে স্বাদ আসবে। আমার মশলাটা ভালোভাবে কষে আসছে, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। আপনাদের যতটা জলের প্রয়োজন ততটাই জল দেবেন। ঢাকনা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা মাছটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।